হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে এ ফেসবুকের যে প্রাইমারি নাম্বার আমরা যে এড করেছি সেটা আমরা ডিলিট করতে চাচ্ছি এখন, মানে আমরা এখান থেকে রিমুভ করতে চাচ্ছি। তো কিভাবে রিমুভ করব এই ভিডিওতে আমি খুব সহজে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করছি। এখানে ফেসবুকে যদি আমরা চলে যাই, তো আমরা ফেসবুকে প্রবেশ করলাম। ফেসবুকে প্রবেশ করার পর আমরা চলে যাব এখানে থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করলে এখানে আমরা সেটিং ওখানে দেখেছেন সেটিং আইকন উপরে এখানে ক্লিক করব। এখানে যদি ক্লিক করি, এই যে অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা নিচে চলে যাব, দেখতে পাচ্ছেন এখানে এই যে মিডলে আছে পার্সোনাল ডিটেইলস, এখানে যদি ক্লিক করি, পার্সোনাল ডিটেইলসে ক্লিক করলে কন্টাক্ট ইনফরমেশন, এখানে মানে কন্টাক্ট ইনফো লেখা থাকবে, এখানে ক্লিক করব। এই যে জিমেল আর নাম্বার দেখাচ্ছে এখানে। তো এখানে যদি ক্লিক করি, আমি একটি নাম্বার এখান থেকে রিমুভ করব। তো এখানে দুটি নাম্বার আছে, একটি নাম্বার আমি রিমুভ করি। এখানে আমরা চলে যাব ওই যে সাদা এই নাম্বারটা, আমি যদি ক্লিক করি এখানে একটি নাম্বার, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট নাম্বার, ডিলেট নাম্বার যদি ক্লিক করি, তো ডিলেট নাম্বার আবার ডিলেটে চলে যাব। আবার দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইউ ক্যান্ট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট। এখানে আমরা কিন্তু এখান থেকে ডিলিট করতে পারতেছি না, মানে এখানে ডিলিট হচ্ছে না। তো আমরা তাহলে কীভাবে ডিলিট করব? তো এখান থেকে যদি আমরা বেরিয়ে যাই, আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তো আমরা এখানে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব, ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে ফেসবুকের লোগোটা আছে দেখতে পাচ্ছেন, এই ফেসবুকে ক্লিক করব। আর না হয় আমরা এখানে facebook.com লিখে সার্চ করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন উপরে থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনটা আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর চলে যাব নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি, নিচে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, উপরে আছে অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করব। অ্যাকাউন্ট সেন্টার উপরে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার উপরে ক্লিক করার পর এরকম আসবে পার্সোনাল ডিটেল, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ক্লিক করব, মানে কন্ট্যাক্ট ইনফো লেখা থাকবে। তো এটার মধ্যে ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন দুটি আছে এখানে, আমি একটির উপরে ক্লিক করলাম। এখানে একটি নাম্বার ডিলিট করবো, এখান থেকে দুটির মধ্যে থেকে একটি নাম্বার ক্লিক করলাম। তো এখানে ডিলিট নাম্বার, এখানে ক্লিক করব। ডিলিট নাম্বার এখানে ক্লিক করে দিলাম। তারপর আবার ডিলিটে ক্লিক করে দিলাম, দেখি এখানে কি দেখায়, ডিলিট হয়েছে কি না। একটু ওয়েট করব, এখানে নেটের প্রবলেম আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউ বি ডিলেটেড ইউর প্রভাইস নাম্বার, ঠিক আছে। তার মানে আমার নাম্বারটা ডিলিট হয়ে গেছে। এবার আমরা ক্লোজে ক্লিক করবে, দেখবো আমরা নাম্বারটা ডিলিট হয়েছে কিনা। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই যে নাম্বার একটি দেখাচ্ছে, তার মানে আরেকটি নাম্বার কিন্তু এখানে চলে গেছে, ঠিক আছে। একটি নাম্বার ডিলিট হয়ে গেছে, যেমন দেখতে পাচ্ছেন আমি রিমুভ করে দেখিয়েছি আপনাদেরকে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে একটু ডাইরেক্ট কেটে দিব, কেটে দিয়ে আমি এখান থেকে ফেসবুকে গিয়ে দেখাবো আসলে নাম্বার ডিলিট হয়েছে কিনা। তো আমি এখানে ফেসবুকে প্রবেশ করব, এখানে ফেসবুকটা চলে যাব। ফেসবুকটায় প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, আগের মতো চলে যাব। থ্রি লাইনে ক্লিক করলাম, এখানে থ্রি লাইনে আমার উপরে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পর সেটিং আইকনটা আছে, এখানে ক্লিক করব। তারপরে এখানে চলে যাব আমরা অ্যাকাউন্ট সেন্টার, অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করব। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর পার্সোনাল ডিটেইলস, এখানে ক্লিক করব। নিচে পার্সোনাল ডিটেইলস, এখানে যদি ক্লিক করি, তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, এখানে ক্লিক করব। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন একটি মাত্র এখানে নাম্বার রয়েছে, আরেকটি নাম্বার কিন্তু এখান থেকে চলে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন খুবই সহজে আমি নাম্বারটি এখান থেকে রিমুভ করে পাঠালাম। অনেকে কিন্তু অনেক বড় বড় ভিডিও বানায় বা অনেক ধরনের কথা বলে, ঠিক আছে, হয় না। তো এইভাবে যে প্রক্রিয়াতে দেখাচ্ছি, এই প্রক্রিয়াতে আমরা ফলো করবো, 100% কিন্তু এটা ডিলিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, একে লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। ধন্যবাদ সকলকে।